একটা ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের কোলে, চারদিক ঘন জঙ্গলে ঘেরা। ওই গ্রামের দুই বোন, মায়া আর জয়া। মায়া বড়, শান্ত আর দয়ালু। জয়া ছোট, চঞ্চল কিন্তু খুব ভালোবাসতো দিদিকে। তাদের মা বাবা দুজনেই বহু বছর আগে মারা গিয়েছিল, তাই তারা একে অপরের ভরসা ছিল। দুজনেই গ্রামের ধারে একটা পুরনো কুঁড়েঘরে থাকত। জীবনের একমাত্র অবলম্বন ছিল জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করা। প্রতিদিন সকালে তারা জঙ্গলে যেত, মায়া ঝুড়ি ভরত কাঠে আর জয়া গাইত পাখির গান। জঙ্গল যেন তাদের আপন ছিল। বাঘ 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 এসেছে, বাঘ এসেছে জঙ্গলে, কেউ যাইও না, নইলে বাঘ কাউকে ছাড়বে না, খেয়ে ফেলবে। কেউ যাবে না, নইলে বাঘ ছাড়বে না। একদিন হঠাৎ গ্রামের লোকজন বলল, এই জঙ্গলে নাকি একটা বাঘ দেখা গেছে। সবাই ভয়ে যাওয়া বন্ধ করে দিল। দিদি, জঙ্গলে বাঘ এসেছে, আমরা আর জঙ্গলে যাব না, নইলে বাঘ আমাদের খেয়ে ফেলবে। আমরা না গেলে খাবো কি? ভয় পেলে কি পেট ভরবে? দিদি যেও না, যেও না দিদি, নইলে বাঘ খেয়ে ফেলবে। দিদি যেও না। কিন্তু মায়া গেল। জয়া দূর থেকে দাঁড়িয়ে থাকলো, চুপচাপ দেখলো দিদি গাছের ভেতরে হারিয়ে গেল। দিদি, দিদি ফিরে এসো দিদি, মায়া দিদি। মায়া দিদি, অনেক রাত হয়ে গেল, তবুও দিদি ফিরলো না। দিদি। সময় গেল, সূর্য ডুবে গেল, কিন্তু মায়া আর ফিরল না। পরদিন গ্রামবাসী খুঁজতে বেরোলো। জঙ্গলের গভীরে একটা বড় গাছের নিচে মায়ার ঝুড়িটা পাওয়া গেল, কাঠ ছড়ানো, পাশে লাল কাপড়টা পড়ে আছে, কিন্তু মায়া নেই। কেউ বলল বাঘ নিয়ে গেছে, কেউ বলল জঙ্গল তাকে নিজের করে নিয়েছে। জয়া তখন নির্বাক। দিদি, মায়া দিদি, তুমি কোথায়? দিদি, মায়া দিদি, তুমি কোথায়? সে দিনরাত জঙ্গলে ঘুরে বেড়াত, দিদির নাম ধরে ডাকত। বছর কেটে গেল। গ্রামের লোকজন বলে, আজও রাতে যদি কেউ জঙ্গলের ধারে যায়, তবে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়। জয়া, আমি আছি এখানে। আর দূরে বড় গাছটার নিচে একটা পুরনো লাল কাপড় আজও নড়ে হাওয়ায়।